একজন আরেকজন যুবক দেখে যুবকে লাকড়ি কাটিয়া লইয়া লাকড়ি মাথার বোঝাই নিয়ে লাকড়ির বোঝা বাছার দিকে ফিরতেছে। তো ওরা দুইজন আলেম মানুষ চিন্তা করলেন একটু নামাজ টাইম হয়েছে, দুইজনও জামাত হয়, তিনজনে হইলে পরিপূর্ণ জামাত হয়। আর একটা লোক যদি মিলজিল হইতো তাইলে একেবারে পরিপূর্ণ জামাতটা আসরের জামাতটা ঠিক হইতো। ইতস্ততা করতে করতে হঠাৎ করে এই যুবক আইসা সামনে পড়ছে লাকড়ি মাথায়। তো যুবকরে বলে কয় তাড়াতাড়ি করো, লাকড়িটা রেখে নামাজের সময় অনেকটা শর্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু উজু করে আসো। যুবক তার উত্তরে বলেন, আমি মুসলমান, আমার আবার নামাজের সময় উজু করা লাগবে কে? মুসলমান আবার উজু ছাড়া থাকে কেন? আমি তো মুসলমান, আমার তো অল টাইম উজু করা আছে, কাজে হুজুর নামাজ শুরু করেন। দুইজন আলেম এর কথা শুনে একটু ভীতু হয়ে গেছে মনে মনে, ঘটনাটা কি, বলে কি যুবক ছেলে, আমার নামাজের সময় দৌড়ান লাগবে কেন হুজুর? মুসলমান তো অল টাইম উজু থাকবে। আর কেন উজু থাকবে? আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি পবিত্র অবস্থায় অল টাইম বিরাজ করে থাকতে থাকে, চলতে থাকে, আর এমন কোন অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন আমার এই ইমানদার আমলদার ব্যক্তি বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কই বলে নাই তো যে 300 রাকাত নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাত দিব আল্লাহ? এটার দ্বারাই প্রমাণ করেছে যে একজন মুসলমান, আমি বহুত দেখছি ভাই, চলেন নামাজ পড়ে, হুজুর কাপড়টা ঠিক নাই গিয়া, ও যত দূরের কথা, কাপড়টাই ঠিক নাই। ও মুসলমান, আল্লাহ রসুল বলেন যে একজন মুসলমান অল টাইম থাকবে, তার পবিত্র অবস্থায় একজন মুসলমানের পরিচয়। আর নামাজি তো হবেই। তো জিজ্ঞাসা করার পরে যুবকটাকে দুই আলেম চিন্তা করলেন, যুবকটা যেহেতু এত শক্তিশালী যুবক, কয় ওযু সবসময় তাকে, বাবা যাও তুমি নামাজ পড়া। না না হুজুর, আমি নামাজ বুঝি না, আপনারাই নামাজ পড়ান। না না তুমি নামাজ পড়াও। তো ধাক্কা ধরিয়া কোন রকম সামনে দিছে। অহন বেলা চলে যাচ্ছে, হুজুররা বুঝতেছে যে বেলা গেল গেল, কিন্তু হে আর নামাজ ছাড়ে না। অনেক লম্বা লম্বা রাকাত পড়ে, অনেক লম্বা লম্বা রুকু সিজদা দেয়। দিতে 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 হুজুরদের টার্গেট হলো প্রায় মাগরিব গোনায় গেছে। তো সালাম পিরানোর পরে কয়, বেটা যাও, তোমারে আগে দিলাম, এটা কোনো কাজ করলা? বেলা তো প্রায় মনে হয় শেষ, মাগরিবের নামাজের সময় হয়েছে, তো এত দেরি করলা কেন নামাজে? তুমি কি পড়লা? কয় হুজুর আমি তো নামাজে পড়তেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আলেমরা বলে কোরআন হাদিসের মধ্যে আছে, বান্দা যখন আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ পাশে দাঁড়ায়া কয় লিমানিল্লাহ, তুমি কার প্রশংসা করো? তো আল্লাহ উত্তর দেয়। তো আমি বারবার নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ছি 5 বার 7 বার, কই কই উত্তর তো দেয় না আল্লাহ। তো আমি আলহামদুলিল্লাহ পড়তাছি, আল্লাহ যখন উত্তর দিছে তারপরে আয়াতটা পড়ছি। আবার যখন পড়তে পড়তে আবার আল্লাহ তার উত্তর দিছে, আমি তার পরের আয়াতটা পড়ছি। আমি এইভাবে পড়তে পড়তে হুজুর আমার সময় বেশি লাগছে। তো ওরা ইতস্ততা করতেছে যে লোকটা কেমন। তো হুজুর আপনারা মাগরিবের ইতস্ততা করতেছেন, আসেন মসজিদ থেকে বের হয়ে দেখি যে পরিস্থিতি কি। সূর্যের দিকে তাকায় দেখে বেলা যেখানে আসলে ঠিক মতো ওখানে আছে, বেলার কোনো সমস্যা হয় নাই। আলেমরা চিন্তা করে ছেলেটার সন্ধান জানা দরকার, ওরে তো জিজ্ঞাসা করলেও হ্যাঁ তার পরিচয় দিবে না। আলেমরা পরিচয় নিতে নিতে শুনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির যিনি মুর্শিদ ছিলেন, উনির নাম ছিলেন হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ, তার পরিচয় এই আলেমরা পড়ে পেয়েছে। তো ভাই এরা তো যৌবন কাল থেকে আল্লাহর ওলি হয়ে আসছে, ঠিক এইভাবে আল্লাহ তৈরি করেছেন।